হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটো ব্লগিং ভিডিও। আজ আপনাদেরকে দেখাবো গরুর হাট। দেখুন এই গরুটার দাম কত। কত হলো? আমি যাচ্ছিলাম কচু ক্ষেত দিয়ে, যাবার সময় দেখি রাস্তার দুই ধারে এমন জমজমাট হাট বসেছে। এই দৃশ্যটা দেখে ভালো লাগলো, তো ভাবলাম এই দৃশ্যটার একটা ভিডিও ধারণ করার দরকার। যার জন্য আমি ক্যামেরাটা অন করে দিই এবং রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করলাম। তবে এ ধরনের হাট রাজধানীতে বসাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু নয়। ঈদের আগে রাজধানীতে এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে হাট বসে থাকে। তবে এখানে হাট বসাতে একটা অসুবিধাও হয়েছে আমাদের কাছে, যেটা মনে হয়েছে রাস্তায় জ্যাম পড়ে গেছে, গাড়ি ঘোড়া চলা একটা অসুবিধা। তবে এটা সাময়িকভাবে, এটা চিরস্থায়ী নয়। আর এখানে মজার বিষয় লক্ষ্য করুন যে এই হাটে বিভিন্ন রং বেরঙের ছোট বড় মাঝারি সব রকমের কিন্তু গরু এখানে উঠেছে। আপনারা যারা ছোট গরু কিনতে চান, আপনারা চাইলে এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো গরু দেখে এখানে কিনতে পারবেন। আর যেহেতু আজকে ছুটির দিন আজকে শুক্রবার, শুক্রবারে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে নামাজ পড়ে যারা গরু কিনতে চান অনেকেই আসবে এই হাটে গরুগুলো কেনার জন্য। আর রাজধানীতে বৃষ্টি হচ্ছিল, যার জন্য এই গরু যারা নিয়ে এসেছে খামারিরা বা ব্যবসায়ীরা, তারাও কিন্তু এই বৃষ্টির কারণে একটু বিপাকে পড়ে গেছে। এখানে দেখেন গরুগুলো খাওয়ানো নিয়ে ব্যস্ত। অনেক দূর দূরান্ত থেকে এই গরুগুলো এসেছে, রাজধানীতে এসেছে। এখানে দেখেন কত লাল, কালো, সাদা সব রকমের কিন্তু এখানে গরু রয়েছে। এগুলো মাঝারি রঙের গরু, সরি মাঝারি আকারের গরু। এগুলো দেখতেও সুন্দর দেখাচ্ছে। হয়তোবা দাম এগুলো খুব যে একটা বেশি হবে তাও কিন্তু নয়। এই ভাইটা সারা রাত হয়তোবা ক্লান্ত ছিল, একটু ঘুমাচ্ছে, ঘুমাক। এদিকে আমি ইচ্ছে করে বাম পাশ দিয়ে যাচ্ছিলাম, ডান পাশ দিয়ে যাওয়া যেত, তো ভাবলাম বাম পাশ দিয়ে যাই এবং ভিডিওগুলো করি এবং আপনাদেরকে দেখাই। মূলত আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা। আর রাজধানীতে এমন এক্সপেরিয়েন্স এই প্রথম এটাও নয়, এর আগেও ছিল এমন হাট। এখন ঈদের মৌসুম চলছে, এই মৌসুমে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে এমন হাট আপনি দেখতে পারবেন। এদিকে উত্তরাতে আছে, গাবতলীতে আছে, এছাড়া অনেক হাট, অনেক জায়গায় কিন্তু রাজধানীতে হাট বসেছে। তবে এই হাটটা অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু বসেছে। এদিকে শুধু যে বাম পাশে কিন্তু সেটা নয়, রাস্তার ডান পাশেও এখানে গরু আছে, মানে রাস্তার দুই পাশে এখানে গরুর হাট বসেছে আর মাঝখানে রাস্তা। এটা আমি লোকেশনটা আবারও বলছি, এটা আপনি কচু ক্ষেত, মিরপুর 14, এটা কচু ক্ষেতে এখানে অবস্থিত এই গরুর হাটটা। অনেক বড় একটি হাট। এখানে খামারি থেকে শুরু করে কৃষক এবং যারা ব্যবসায়িক রয়েছেন তারা মূলত বিভিন্ন দূর দূরান্ত থেকে এই হাটে গরু নিয়ে এসেছেন। এখানে দেখেন এই ট্রাকটায় গরু উঠাবে, এই দুটো গরু এখানে উঠাবে, এই দুটো বিক্রি হয়ে গেছে। আর রাস্তার ডান পাশে যদি একটু লক্ষ্য করেন এবং বাম পাশেও লক্ষ্য করেন, দুই পাশেই কিন্তু দেখেন গরু। এই পাশটায় গরুগুলো একটু বড় সাইজ মনে হচ্ছে। এখানে আমি বলছিলাম যেটা আপনাদেরকে, যে ছোট বড় মাঝারি সব রকমের গরু এখানে আপনি দেখতে পাবেন। আপনার পছন্দ মতো আপনি এখানে গরুগুলো কিনতে পারবেন। আবারও যদি লোকেশনটা বলি, এই যে 14 নম্বর, এখানে হাতের ডান পাশে একটা তেল পাম্প রয়েছে এবং মার্কস মেডিকেল কলেজ, তারই অপোজিটে এই হাটটি বসেছে। বাম পাশে লক্ষ্য করেন যে এদিকেও কিন্তু হাটটি দেখেন, এদিকেও চলে এসেছে, এদিকেও অনেক গরু আছে। আর এই ছিল আজকে আমার মূলত মোটো ব্লগিং ভিডিও। যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা এবং দোয়া রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।